আজকে বানিয়েছি কাঁচা পেঁপের সুস্বাদু ও স্বাস্থ্যকর পোলাও বা পেঁপে রাইস। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। বাসন্তী পোলাও তো অনেক খেয়েছেন, এবার এই গরমে শরীরকে সুস্থ রাখতে বানিয়ে ফেলুন সুস্বাদু ও স্বাস্থ্যকর পেঁপের পোলাও বা পেঁপে রাইস। একবার খেলে বারবার এই রেসিপিটাই বানাতে বলবে। এটা খেতেও যেমন সুস্বাদু, দেখতেও সুন্দর, আর শরীরের পক্ষেও অতুলনীয়। স্বাদও হবে লাজবাব। আজকে রান্না করব পেঁপে রাইস। পেঁপে রাইস রান্না করার জন্য এখানে 500 গ্রাম পেঁপে নিয়েছি। তার সাথে আছে 1 চামচ বিউলির ডাল আর 1 চামচ ছোলার ডাল, কিছুটা কারি পাতা, 3 চামচ চিনি বাদাম, 1 চামচ আদা গ্রেট করা আর 1 চামচ লঙ্কা কুচি। এখানে আছে ডেলি ভাত খাই রেগুলার চাল, সেই চাল। এই চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেসার কুকারের মধ্যে চালটাকে দিয়ে দিলাম। এবার চালটাকে জাস্ট ডুবিয়ে জল দিলাম। এই চালের উপর থেকে 1 গাঁট যাতে জলটা উপরে থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এবার ঢাকাটাকে ভালো করে লাগিয়ে হাই হিটে একটা সিটি দিলেই আমার ঝরঝরে ভাত রেডি হয়ে যাবে। পেঁপেটাকে ছোট ছোট করে কুচি নিয়েছি, পারবেন ফাইন করে কুচিয়ে নেবেন, তাহলে পেঁপে রাইসটা খেতে আরও ভালো হবে। সবার প্রথমে চিনি বাদামটাকে আগে ভেজে নেব। বাদামটা কন্টিনিউ নাড়তে হবে, না হলে ছুঁয়ে যাবে, ভালো করে ভাজা হবে না। বাদামগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এবার কড়ার মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিলাম। আপনারা ঘি বা বাটার যেটা খুশি দিতে পারেন। এবার তেল গরম হলে 1/2 চামচ গোটা জিরে দিলাম, 2টো লবঙ্গ দিলাম, 5-6টা এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো পাওয়া যায়। 2 ইঞ্চি দারুচিনি দিলাম। এগুলোকে ভালো করে ভেজে নেব। এবার বিউলির ডাল আর ছোলার ডালকে ধুয়ে দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। এবার 1/4 চামচ হিং দিলাম, যেহেতু নিরামিষ। হিংটাকে ভালো করে ভেজে নেব। এবার কাঁচা লঙ্কা কুচি দিলাম, সঙ্গে কারি পাতা দিলাম। এই কাঁচা লঙ্কা কারি পাতাটাকেও ভালো করে ভেজে নেব। এগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আদা গ্রেট করা আছে সেটাকেও দিয়ে দিলাম। এই আদাটাকেও কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নেব। এগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে ঠিক তখনই পেঁপেটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম। এবার পেঁপের মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিলাম। নুন আর হলুদটাকে ভালো করে পেঁপের মধ্যে মিশিয়ে দিলাম। এবার 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে দিলাম যাতে পেঁপেটা ভালোভাবে সেদ্ধ হয় আর ভাজা ভাজা হয়। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি।
পেঁপেগুলো হাফ সেদ্ধ হয়েছে। আরও 5 মিনিট চাপা দিয়ে দিলাম যাতে পেঁপেগুলো ভালোভাবে সেদ্ধ হয় আর ভাজা ভাজা হয়। আবার 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। পেঁপেটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। বেশ কিছুটা কিশমিশ দিলাম। এবারে পেঁপের মধ্যে 6 চামচ চিনি যোগ করলাম। চিনিটাকেও ভালো করে পেঁপের মধ্যে মিশিয়ে নিলাম। এবার প্রেসার কুকারের এই ভাতটাকে পুরোটাই এতে দিয়ে দিলাম। এবার এই ভাতটাকেও ভালো করে এই পেঁপের সঙ্গে মিশিয়ে দিলাম। যে সমস্ত বাচ্চারা সবজি একদম খেতে চায় না তাদেরকে এইভাবে করে দিলে তারা অনায়াসে খেয়ে নেবে। এবার এই বাদামগুলোর উপর দিয়ে দিলাম। একটু সুন্দর গন্ধ আনার জন্য গরম মশলাও দিলাম। এবার ভালোভাবে এগুলোকে চালিয়ে দিই। গ্যাসটাকে একবারে সিমে করে দিয়ে 10 মিনিট দমে দিলাম। 10 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। পেঁপে রাইসটা আমার কমপ্লিট হয়ে গেছে। স্টপ করে দিয়ে 5 মিনিট চাপা দিয়ে রেখে দিলাম। আপনারা বাড়িতে এইভাবে পেঁপে পোলাও বা পেঁপে রাইস রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন।